স্যার আপনার পায়ে ধরে স্যার আমারও স্যার 4টা দিনের ছুটি দেন স্যার, আমি আমার মায়ের কাছে যাবো স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা কথা বলতাম স্যার। কি কথা বলবা বলো। স্যার আমার বাড়ি থেকে আমার বউ ফোন দিয়েছিল স্যার। শোনো, অফিস থেকে মাত্র ফিরছি, ভালো লাগতেছে না, শরীরটা অনেক দুর্বল লাগতেছে, খুব টায়ার্ড আছি। তোমার কথা পরে শুনবো না। স্যার একটু কথাটা যদি শুনছেন স্যার। আহা মতির মেয়ে, তুমি কেন বুঝতেছো না? আমি মাত্র ফিরলাম, রেস্ট টেস্ট হয়, পরে শুনবো না, কালকে শুনবো না, কালকে শুনবো। ভালো লাগতেছে না প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আমার কথা আপনি শুনুন লাগবে স্যার। ও মতি মিয়া, তুমি গতকালকেও কি যেন বলতে চেয়েছিলে, আবার আজকে বলতে যাচ্ছ। হ্যাঁ, কি বলবা বলো। স্যার বাড়ি থেকে আমার বউ ফোন দিছিল, আমার মায়েরা খুব অসুস্থ আর সামনে ঈদ স্যার, আমার 3-4 দিন এবার ছুটি দিয়ে লাগবো স্যার। এই, 3-4 দিন বাড়িতে থাকবো মানে? পাগল হয়ে গেছো তুমি? তুমি যদি বাড়িতে গিয়ে ঈদ করো তাহলে আমরা কি করবো? বাড়ি কি আমরা ভাড়া দিব? তোমাকে কি টাকা দিয়ে রাখছে কি বাড়িতে ঈদ করার জন্য? আর বাড়ি ভাড়া কে দিব? আমার বাপে দিব? এই কথা বলছো, একবার বলছো, দ্বিতীয়বার যেন আমি তোমার মুখ থেকে না শুনি, বুঝছো? বাড়ি যাবে, বাড়ি যাবে, ঈদ করবে, ঈদ করবে। এই তুমি এসে দারোয়ান, তোমার কিসের ঈদ? আমরা গরিব মহিলা, আমারও কোনো ঈদ নাই, আমরা তো মাইসের কিনার গোলাম, আমারও কোনো ঈদ নাই। ঘরে আমার মায়েরা অসুস্থ, আমার মনটা পয়লা থেকে মায়ের কাছে আলমিকা আর মাইসের চাকরি করে দিই, আমার তাদের কাছে মন দিই। ইচ্ছা থাকলেও মায়ের কাছে বউয়ের কাছে যাইতে পারবো না। আল্লাহ আমার গরিব করে বানাইছো, এই জন্য গরিবের কোনো ঈদ নেই। 3টা মাস ধরে সারে বেতন দেয় না। ইচ্ছা ছিল বউ পোলাবাদের লিখে কাপড় কিনে লয়ে দেবো। হ্যালো, হ সুমঙ্গল মা, তুমি ভালো আছো? আছি আমি, এইবারই যেমন হয় আবার পাবো না, বুঝছো? স্যারে কইছে আমার কোনো ছুটি দিব না, বুঝো না মাইসের চাকরি করি, ইচ্ছা হইলেও বাড়ি চাইতে পারবো না। আমার মনটা তুঙ্গ কাছে বইটা থাকে, কিন্তু কি করবো কও, মাইসের চাকরি করি। এবার ইচ্ছা ছিল তুঙ্গ লগে বাড়িতে ঈদ করবো, সুমির লিখা তোমার লিখা কাপড় চোপড় কিনবো, কিন্তু স্যারে 3 মাসের বেতন দেয় না। মা ভালো আছিস তুই? মা হ ঠিক আছে মা, ভালো থাক মা, রাখি রে মা। কি ব্যাপার, তুমি কি এখানে বসে বসে ফোন টিপবে নাকি ঈদের শপিং করার জন্য সময়টা বের করবে? আরে বাবা, আমরা শপিং করবো তো। কবে যাবা? আজকাল করতে করতে তো গেলাই না। এদিকে আমার পরিবারের কাছে আমার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বাবা ভাই বোনকে শপিং করে দিতে হবে, সেটা কি তুমি ভুলে গেছো? শোনো, এখনো ঈদ অনেক দিন বাকি আছে, আর তুমি তো অস্থির হচ্ছে কেন? আমরা শপিং করবো তো বাবা। না, তুমি আমাকে কথা দাও, কালকে তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, কালকে তোমাকে শপিং করে দিব। শুধু তোমাকে না, তোমার পরিবারের সবাইকে শপিং করে দেবো। ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা শোনো, আমাদের বাসার দারোয়ান আছে না, উনি এবার বাড়ি যেতে চাচ্ছে। ঈদ না সামনে, উনি 4-5 দিন ছুটি চাচ্ছে। তুমি এত বেশি কথা কেন বলছো? কোনো দারোয়ানের জন্য ছুটিও হবে না আর কোনো কিছুই হবে না, ওকে বোনাসের টাকাও দেওয়া হবে না। আর যদি বেশি বাড়াবাড়ি করে ওকে চাকরি থেকে ছাঁটাই করে দিবে। বসো, আমি চা নিয়ে আসি। স্যার স্যার আপনার পায়ে ধরে স্যার, আবার স্যার 4টা দিনের ছুটি দেন স্যার, আমি আমার মায়ের কাছে যাবো স্যার। আমাদের লেট হয়ে যাচ্ছে, জান, চলো শপিং করতে হবে। ম্যাডাম
আপনার কাছে হাত জোর করে কই স্যার একটু বুঝান না। এই, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেছেন না, তাহলে কিন্তু এই চাকরিটা আপনি হারিয়ে ফেলবেন। তখন যদি ঈদের আগে আপনার চাকরিটা চলে যায়, তখন তো আপনার ফ্যামিলির রাস্তাঘাটে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাই চুপচাপ কাজটা করেন মন দিয়ে। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? চলো এখান থেকে। আসসালামু আলাইকুম স্যার। কি মতি মিয়া, এখন যে পিছন থেকে ডাক দিলে না? স্যার আপনি তো কইছেন এবারই যে আমার কোনো ছুটি দিবেন না। আরে আমরা তো তোমার সঙ্গে খাইছিলাম, বসছিলাম। এই দেখো, তোমার জন্য আমরা শপিং করতে গিয়েছিলাম, শুধুমাত্র তোমার আর তোমার ফ্যামিলির জন্য। এই নাও। এইখানে যত শপিং আছে সব কিছু তোমার পরিবারের জন্য, তোমার ওয়াইফের জন্য, তোমার বাচ্চার জন্য। আর শোনো, কালকে সকালে আমার কাছ থেকে তোমার বেতন বোনাস সব বুঝে নিবে এবং কালকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, ঠিক আছে? সত্যি কইতেছেন স্যার? এগুলি আমার বউ বাচ্চার জন্য? হ্যাঁ মতিন মিয়া, আমি সত্যি বলতেছি। এইবার তুমি বাড়িতে যাবা আর আমরা বাড়ি ভাড়া দেবো। কি বলো তুমি? আমরা এবার দারোয়ান, বুঝছো? শোনো, লেট করবে না, কালকে ঠিক টাইম মতো বাড়িতে চলে যাও। ঠিক আছে স্যার। স্যার আমি আপনাকে কি বলতাই না বুঝছি, আসলে স্যার আপনারা অনেক ভালো মানুষ। আমার কি যে খুশি লাগতেছে স্যার, আমি বাড়িতে যাবো, আমার বউ পোলাপানের লগে ঈদ করবো স্যার। আল্লাহ আপনাকে ভালো করুন স্যার। আলহামদুলিল্লাহ, আপনি অনেক খুশি হয়েছেন, আমরা অনেক খুশি হয়েছি। আসলে ঈদ ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ বুঝে না। ঈদ হচ্ছে সবার জন্য, ঈদ শুধুমাত্র ধনীর জন্য না। শোনো মতিন মিয়া, আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তুমি কিছু মনে করো না, আমাদের উপর কোনো রাগ রেখো না। আমরা জাস্ট তোমাকে পরীক্ষা করেছি। আমরা আসলে দেখতে চেয়েছি তোমার মনটা কীরকম। তুমি আসলে খুব ভালো একজন মানুষ। আমার আর কোনো দুঃখ নেই স্যার, আমি আমার বউ পোলাপানের লগে ঈদ করবো, এটাই আমার সুখ স্যার।